বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনায় নানা নীতিমালা থাকলেও মাঠ পর্যায়ে জরুরি চিকিৎসা ও প্রস্তুতিতে বড় ঘাটতি রয়েছে, বিশেষ করে অগ্নিদগ্ধ রোগীদের উদ্ধার ও চিকিৎসার ক্ষেত্রে। সিএমএন অ্যান্ড বসু রিসার্চ সেন্টারের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের সহযোগিতায় করা গবেষণা পেপার আজ খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণার প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অধ্যাপক ডাক্তার বঙ্গকমল বসু জানান, দেশের প্রায় ৬০% মানুষের কোনো ধরনের ফার্স্ট এইড প্রশিক্ষণ নেই। এছাড়া ৬২% বেশি মানুষ দগ্ধ রোগীকে নিরাপদে পরিবহন সম্পর্কে জানেন না। এখনও অনেকের মধ্যে পোড়া স্থানে টুথপেস্ট, তেল বা বরফ লাগানোর মতো ক্ষতিকর অপচিকিৎসার প্রবণতা রয়েছে। গবেষণায় দেখা গেছে অগ্নিদগ্ধ রোগীদের প্রয়োজনীয় চিকিৎসার মাত্র ১১.৪% দিতে পারে বেসরকারি হাসপাতাল, যেখানে সরকারি হাসপাতালের সক্ষমতা ৫.৮%। প্রায় ১০০% মানুষ ফায়ার সার্ভিসের হটলাইন ১০২ সম্পর্কেও অবগত নন। কমিউনিটি বেসড হ্যাজার্ড ম্যাপিং পরিকল্পনা প্রণয়ন করা উচিত, যেখানে শিল্পাঞ্চল, জনবসতি, ঘনবসতি ও হাসপাতালের সক্ষমতা একত্রে চিহ্নিত থাকবে। এতে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা আগাম শনাক্ত করে লক্ষ্যভিত্তিক প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ফায়ার হাইড্রেন্ট স্থাপন করা এবং ফায়ার সার্ভিসের ও অ্যাম্বুলেন্সের দ্রুত নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে গ্রিন করিডোর চিহ্নিত করা অতীব জরুরি। গবেষণায় কমিউনিটি ভিত্তিক হ্যাজার্ড ম্যাপিং, উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, ২৪ ঘণ্টার জরুরি রেসপন্স টিম গঠন, প্রাথমিক চিকিৎসা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং গণমাধ্যমে ব্যাপক প্রচারের সুপারিশ করা হয়। গবেষকদের মতে এসব উদ্যোগ বাস্তবায়ন হলে অগ্নিকাণ্ড কমবে, অগ্নিদগ্ধ মানুষের সুচিকিৎসা নিশ্চিত হবে এবং মৃত্যুহার হ্রাস পাবে। বাংলার গেজেট প্রতিবেদন।